নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা এবং বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার সহ নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে জেলার 43টি ইউনিয়নে প্রায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। অতিরিক্ত বন্যা হয়েছে, আমরা খুব দুর্গতিতে আছি। রান্নাবাড়ি করতে পারি না, টিউবওয়েল তলা গেছে, ল্যাট্রিন তলা গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্ট এলাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নদী তীরবর্তী নিচু এলাকা। দেখা দিয়েছে তীব্র ভাঙন। চর ও নিম্নাঞ্চলের 6000 হেক্টরের বেশি ফসলি জমি প্লাবিত হয়েছে। গরু বাছুর মনে করেন যে পানির মধ্যে নিয়ে কত যে কষ্টে আছি বলার মতো না। তে এলাকায় তো কেউ খোঁজ খবরও নেয় না, কেউ কিচ্ছুই করে না। জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীবাজার, ইসলামপুর সহ বিভিন্ন উপজেলার 50টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী। 1 সপ্তাহ ধরে চলা বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় চরম দুর্ভোগে আছেন দুর্গতরা। এখনো অনেকেই অবস্থান করছেন পানিতে নিমজ্জিত বাড়িঘরে। 7-8 দিন ধরে আমরা এই পানির মধ্যে টং পাইতে আসি। টং তলায় জায়গা আমরা উঁচা করতে খাওয়ার পানি টিউবওয়েল আছে, টিউবওয়েল মোটা তলায় গেছে, ওই কষ্ট করে ওই পানি খাই। টং তলায় জায়গা ছিল, তলায় জায়গা এন জায়গাতে জায়গাতে আজকে আর রান্দাবাড়ি একবারে করিই নাই। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও শুকনো পানির তীব্র সংকট। দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। 10 লক্ষ টাকা এবং 4500 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পেয়েছি এবং আগেরও কিছু আমাদের বরাদ্দ ছিল। তার মধ্যে 5টি উপজেলা আমরা 480 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দিয়ে দিয়েছি এবং সিংহভাগ বিভাগে ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে। লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের সব জলকপাট খোলা রাখা হয়েছে। এদিকে ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সারিয়াকান্দি, ঝুনট ও সোনাতলা উপজেলার 85টি গ্রাম প্লাবিত হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।